ধরে এই এলাকার পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত এক যুগ ধরে ৭১ সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত এক যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত এক যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসলো এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বক্তব্যের প্রথমে আপনাদেরকে যেই কাজগুলোর ফিরিস্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের আমি জিজ্ঞেস করেছি এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কাদের উপকার হবে? আপনারা বলেছেন এই দেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে না পারি, আজকে যদি বেকারদের কর্মসংস্থান করতে না পারি, আজকে যদি আমার ভাই বোনদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য সঠিকভাবে খেলাধুলা লেখাপড়া সব ব্যবস্থা করতে না পারি, তাহলে ক্ষতিকার হবে দেশের, হবে ক্ষতিকার হবে জনগণের হবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, দেশের মানুষ দেশে এখন শান্তি চায়, দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার ব্যবস্থা চায়, চিকিৎসা সুবিধার ব্যবস্থা চায়। তাই তো নাকি? তাই তো ভুল বলেছে কি ভাই? ভুল বলছে? ওই যে শহীদ মিনারের উপরে মানুষ দাঁড়িয়ে আছেন, কি ভুল বলেছি? কথা শুনছেন? সঠিক? এই যে গেটের মধ্যে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সঠিক বলছে না বেঠিক বলছে? সঠিক হলে হাত তোলেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাই যদি হয়ে থাকে, আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন কাজ করা, সরকারের যেমন ভাগ্য আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং কিভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা যায় তার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের মানুষের জন্য নিরাপদ ব্যবস্থা করা, ঠিক একইভাবে জনগণকেও তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জনগণ নিয়েই বাংলাদেশ, কোনো সরকার নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো দল নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো ব্যক্তি বা পরিবার নিয়ে বাংলাদেশ না। বাংলাদেশ হলো 20 কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে,